শ্রাবণ মাসে বাড়িতে নিয়ে আসুন দেবাদিদেব মহাদেবের প্রিয় কিছু জিনিস। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব দেবাদিদেব মহাদেবের প্রিয় কিছু জিনিস, যেগুলিকে দেবাদিদেব মহাদেবের প্রতীকও বলা হয়। মহাদেবের অত্যন্ত প্রিয় এই শ্রাবণ মাসে সেই জিনিসগুলির মধ্যে থেকে একটি বা দুটি জিনিসও যদি আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন, তাহলে মহাদেবের অপার কৃপা দৃষ্টি সারা বছর আপনার এবং আপনার পরিবারের ওপর বর্ষিত হতে থাকবে। আমরা প্রত্যেকেই জানি যে শ্রাবণ মাস হচ্ছে মহাদেবের অত্যন্ত প্রিয় মাস। শ্রাবণ মাস আসতেই চলেছে। সামনেই 18 জুলাই থেকে 17 আগস্ট পর্যন্ত 32 দিন ব্যাপী চলবে 2025 সালের শ্রাবণ মাস। শ্রাবণ মাসের প্রত্যেক কটা দিনই অত্যন্ত শুভ, তবে আমি বলবো শ্রাবণ মাসে এই বছর আমরা পাচ্ছি চারটি সোমবার। তার মধ্যে যে কোনো একদিন আপনারা মহাদেবের প্রতীকী এবং অত্যন্ত প্রিয় এই জিনিসগুলো বাড়িতে নিয়ে আসুন। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা, সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের পর্বে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন হর হর মহাদেব এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। শিব ঠাকুরের উপাসনা করলে শুধুই যে মনে শান্তি নেমে আসে তাই না, জীবনে সুখ এবং সমৃদ্ধিতেও ভরে ওঠে। দেবী গৌরী ও ভোলানাথের আরাধনা করলে দাম্পত্য জীবনের যাবতীয় সমস্যা দূর হয়। শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস এবং মহাদেবের অত্যন্ত প্রিয় মাস। মহাদেবের প্রিয় এই মাসে মহাদেবের প্রিয় এই সামগ্রীগুলো যদি বাড়িতে নিয়ে আসা যায়, তাহলে দেবাদিদেব মহাদেব অধিক সন্তুষ্ট হন এবং আমরা হই তার আশীর্বাদ ধন্য। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক কী সেই সামগ্রীগুলি। প্রথম যে জিনিসটা বাড়িতে নিয়ে আসতে পারেন সেটা হচ্ছে দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় বাদ্যযন্ত্র। তার নাম হচ্ছে ডমরু। বিশ্বাস করা হয় ডমরুর শব্দে সমস্ত নেতিবাচক শক্তি দূর হয় এবং ঘরের পরিবেশ পবিত্র হয়। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন যে শিব পূজাতে শঙ্খধ্বনি চলে না, অর্থাৎ বাবার পুজোয় শঙ্খধ্বনির ব্যবহার করা হয় না। তাহলে সেক্ষেত্রে বন্ধুরা, শ্রাবণ মাসে সকাল এবং সন্ধেবেলা যখন আপনারা শিব পূজা করবেন তখন ডমরুর আওয়াজ করতে পারেন। ডমরুর ধ্বনি ঘরের সমস্ত নেগেটিভ এনার্জিকে দূর করে এবং আপনার মনের এবং ঘরের পরিবেশ হয়ে যায় পজিটিভ এনার্জিতে ভরপুর। তাই বন্ধুরা, শ্রাবণ মাসে চেষ্টা করবেন বাড়িতে শিব ঠাকুরের প্রিয় এই বাদ্যযন্ত্রটা বাড়িতে নিয়ে আসতে, তাহলে অবশ্যই বাবার আশীর্বাদ আপনারা পাবেন। দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো সেটি হচ্ছে রুদ্রাক্ষ। ধর্মীয় বিশ্বাস অনুসারে শিবের অশ্রু থেকে রুদ্রাক্ষের উৎপত্তি হয়েছিল। পূজার স্থানে এটি রাখা এবং এটি অঙ্গে ধারণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যদি আপনার বাড়িতে রুদ্রাক্ষ না থাকে তাহলে শ্রাবণ মাসে রুদ্রাক্ষ বাড়িতে এনে ভক্তি সহকারে পূজাস্থলে রাখুন। বিশ্বাস করা হয় এটি দিয়ে আপনার জীবনে সমৃদ্ধি ডেকে আনবে। ঘরে রুদ্রাক্ষ থাকলে সেই সংসারে কখনো অর্থ এবং শস্যের অভাব হয় না, বিবাহিত জীবনও মধুর হয়। রুদ্রাক্ষ ধারণ করলে মন থেকে নেতিবাচক শক্তি চলে যায়। শ্রাবণ মাসে ঘরে নিয়ে আসুন রূপোর বেলপাতা। শাস্ত্র অনুসারে বেলপাতা নিবেদন না করা হলে শিব ঠাকুরের পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয়। মনে রাখবেন, বেলপাতা অর্পণ করার সময় যেন কোথা থেকে ভেঙে বা ছিঁড়ে না যায়। বিশ্বাস করা হয় ভগবান শিবকে বেলপাতা নিবেদন করলে সমস্ত ইচ্ছা পূরণ হয়। টাকা পয়সা সংক্রান্ত সমস্যা বা অন্য কোনো বাধা থাকলেও এই প্রতিকারে সমস্ত কিছুর সমাধান হয়ে যায়। অনেক সময় এমন হয় যে আমরা বেলপাতা কোনো কারণবশত জোগাড় করে উঠতে পারছি না। ঘরে যদি একটি রূপোর বেলপাতা থাকে তাহলে প্রতিদিন আপনারা সেই রূপোর বেলপাতাটি শিবলিঙ্গে অর্পণ করতে পারেন। এতে মহাদেবের কৃপা সর্বদা আপনার পরিবারের ওপর বর্ষিত হবে।
শ্রাবণ মাসে রূপোর বালা বা ব্রেসলেট পরাও অত্যন্ত শুভ। বিশ্বাস করা হয় যে তীর্থযাত্রার জন্য এই সময় একটি শুভ যোগ। শ্রাবণ মাসে জীবন সমৃদ্ধ করতে সোমবার ঘরে নিয়ে আসুন রূপোর বালা বা ব্রেসলেট এবং চেষ্টা করবেন সমগ্র শ্রাবণ মাসব্যাপী হাতের রূপোর বালাটি পরে থাকতে। এতে বাবা মহাদেবের আশীর্বাদ আপনারা অবশ্যই পাবেন। চতুর্থ যে জিনিসটি শ্রাবণ মাসে বাড়িতে নিয়ে আসতে পারেন সেটি হচ্ছে রূপোর তৈরি ত্রিশূল। ত্রিশূলকে হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ত্রিশূল সংসারের সমস্ত নেতিবাচক শক্তি দূর করে এবং ইতিবাচক শক্তি গৃহস্থ ঘরের দিকে টেনে আনে। রূপোর না হলেও তামার ত্রিশূলও কিনে আনতে পারেন, কিন্তু যদি সম্ভব হয় বাড়িতে নিয়ে আসবেন রূপোর ত্রিশূল। এতে সর্বদা ঘরে সমৃদ্ধি বজায় থাকবে এবং আপনার পরিবারের সবার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে শ্রাবণ মাসে একটি রূপা বা তামার নাক কেনা সংসারের পক্ষে অত্যন্ত শুভ। আপনার জন্মছকে বা আপনার বাড়ির কারোর জন্মছকে রাশিচক্রে যদি কালসর্প দোষ থাকে তাহলে কোনো মন্দিরে রূপোর নাগ আপনারা দিতে পারেন, অথবা বাড়িতেও শ্রাবণ মাসে যদি বাড়িতে শিবলিঙ্গ থাকে তাহলে রূপোর নাগ শিবলিঙ্গে দিতে পারেন। প্রতিটি পুজোর জন্যই সনাতন হিন্দু ধর্মে গঙ্গা জল ব্যবহার করা হয়। যদি আপনার বাড়িতে গঙ্গার জল না থাকে তবে শ্রাবণ মাসের যে কোনো সোমবার বাড়িতে গঙ্গার জল নিয়ে আসুন। এই গঙ্গার জল দিয়ে শিব ঠাকুরের অভিষেক করুন। গঙ্গার জল দিয়ে শিব ঠাকুরের অভিষেক করলে সব ইচ্ছা পূর্ণ হয়। ধর্মীয় শাস্ত্র অনুসারে আপনি যদি সোমবারে আপনার বাড়িতে গঙ্গা জল নিয়ে আসেন তাহলে আপনার ভাগ্য যেমন আপনার প্রতি সহায় হবে, তেমনি ঘরে সুখ সমৃদ্ধি এবং ধন সম্পদ বৃদ্ধি পাবে। শ্রাবণ মাসে বাড়িতে নিয়ে আসতে পারেন শমী গাছ। শমী পাতাও ভোলেনাথকে তুষ্ট করার জন্য নিবেদন করা হয়। শমী পাতা মহাদেবের অন্যতম প্রিয় জিনিস। শ্রাবণ মাসে শিবলিঙ্গে শমী পাতা অর্পণ করলে গৃহে সর্বদা সুখ সমৃদ্ধি বজায় থাকে। এই পাতাটিকে দেখতে কিছুটা লজ্জাবতী গাছের পাতার মতো হলেও এটি কিন্তু লজ্জাবতী গাছ নয়। এই গাছটি আলাদা একটি গাছ। শমী গাছ আমাদের এখানে প্রায় প্রত্যেকের বাড়িতেই রয়েছে, আর আপনারা যে কোনো চারা গাছের যে দোকানগুলি হয় নার্সারিতে খোঁজ করে দেখতে পারেন। দেখতে লজ্জাবতী গাছের মতো হলেও শমী গাছ আলাদা এবং শিব পূজায় খুবই কাজে লাগে। কারোর রাশিচক্রে শনি দোষ থাকলে, শনি সাড়ে সাতি যদি চলছে, তাহলে সেক্ষেত্রেও শিবলিঙ্গে শমী পাতা অর্পণ করলে সেই দোষ প্রশমিত হয়ে যায়। বন্ধুরা, আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ আছে কিন্তু নন্দী মহারাজ নেই, সেক্ষেত্রে আমি সবার আগে বলবো বাড়িতে একটি নন্দী মহারাজ নিয়ে আসতে। শিব ঠাকুরের চিরসঙ্গী নন্দীর মূর্তি বা ছবি বাড়িতে এনে রাখলে একের পর এক উপকার মিলতে শুরু করে। শুধু তাই নয়, বাস্তু বিশেষজ্ঞদের মতে বাড়ির ড্রয়িং রুমে নন্দীর মূর্তি রাখলে কোনো খারাপ ঘটনা ঘটার আশঙ্কা একেবারেই কমে যায়। বাড়ির মাঝখানে নন্দীর মূর্তি এনে রাখলে সারা বাড়িতে শুভ শক্তির প্রভাব বাড়তে শুরু করে, যার প্রভাবে একের পর এক উপকার মেলার পথ প্রশস্ত হয়। শিব ঠাকুরের সাথেও নন্দী মহারাজকে রাখতে পারেন ঠাকুর ঘরে। বলে রাখি বন্ধুরা, নন্দী মহারাজের মুখ যেন সর্বদা পূর্ব দিকে থাকে সেই বিষয়ে খেয়াল রাখবেন। নিত্য পুজো করার সময় নন্দী মহারাজকে জল মিষ্টি নিবেদন করতে ভুলবেন না এবং সাদা ফুল এবং দুব্বা দিয়ে নন্দী মহারাজের নিত্য পূজা করবেন। বন্ধুরা, আশা করছি এই জিনিসগুলোর মধ্যে থেকে একটিও যদি আপনি শ্রাবণ মাসে, বিশেষ করে শ্রাবণ মাসের সোমবারে বাড়িতে নিয়ে আসতে পারেন তাহলে অবশ্যই আপনার জীবন থেকে দুঃখ, দারিদ্রতা, শোক, রোগ, অশান্তি দূর হবে এবং বাবার আশীর্বাদে আপনার এবং আপনার পরিবারের সার্বিক মঙ্গল হবে। সংসারে ফিরে আসবে সুখ, শান্তি এবং সমৃদ্ধি। তাই বন্ধুরা, শ্রাবণ মাসে অবশ্যই বাবা মহাদেবের প্রিয় এই সামগ্রীগুলো বাড়িতে নিয়ে আসুন। আমি আশা করছি এবং গ্যারেন্টি দেব আপনি 100% ফল অবশ্যই পাবেন।
বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করার অনুরোধ জানালাম। ভালো জিনিস শেয়ার করলেও ভালো ফল পাওয়া যায়। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সবাইকে জানাচ্ছি শ্রাবণ মাসের শিব পূজার অনেক অনেক শুভেচ্ছা।